হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, 2 গজ কাপড় দিয়ে একটা প্লাজো প্যান্ট কিভাবে কাটিং করতে হয়। ঠিক আছে, নিচের ডিজাইন দিয়ে সামনে পকেট দিয়ে পকেটে চেন দিয়ে একটা প্লাজো প্যান্ট কিভাবে কাটিং করতে হয়, A to Z আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে বোঝাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখেন তাহলে একটা প্যান্ট সম্পূর্ণভাবে কিভাবে কাটিং করতে হবে। ঠিক আছে, ফার্স্ট আমাদের কি করতে হবে, কাপড়টা মেপে দেখতে হবে। আমাদের 2 গজ কাপড় আছে, তাই 2 গজ কাপড় মেপে দেখব কতটুকু আছে। ঠিক আছে, বরাবর পারফেক্ট ভাবে আমাদের 2 গজ কাপড় আছে। ওকে, তাহলে কাপড়টা কি করব, ফার্স্ট 4টা ভাঁজে ভাঁজ করব। যখন 4টা ভাঁজে ভাঁজ করবেন তখন কিন্তু দেখেন আমাদের এই যে ডাবলের যে ভাঁজটা আছে কিন্তু এটা নিচের দিকে রাখবেন। আর দেখেন যেটা কাটা খোলা আসছে সামনের দিকে রাখবেন, যাতে আমাদের এই পাশ থেকে জয়েনের কাপড়টা এখানে লাগানো যায়। ঠিক আছে, তো সেটা একটু মাথায় রাখবেন। ওকে, কারণ এভাবে বাস করলে কিন্তু এভাবে বাস বসাইতে পারবেন না। দেখেন এখানে এভাবে বাস করলে কিন্তু আমাদের যে জয়েনের কাপড়টা কিন্তু সেখানে আরেকটা জয়েন পড়ে যাবে। তো সেই জন্য কি করতে হবে, আমাদের কাপড়টা এভাবে উল্টে নিতে হবে। ঠিক আছে, উল্টে নিয়ে যেভাবে বাঁধাটা যেভাবে জয়েন ছাড়াই এইটা এভাবে বাঁধা পাটটা নিচের দিকে রাখবো। আমাদের জাস্ট খোলা যেটা সেটা আমরা সামনের উপরের দিকে রাখবো। ঠিক আছে, বাঁধাটা নিচের দিকে রাখবো। তো এভাবে 4টা ভাঁজে ভাঁজ করে কাপড়টা কি করতে হবে, ফার্স্ট ফিনিশিং করে নিতে হবে। ঠিক আছে, ফার্স্ট কি করতে হবে, দেখেন আমাদের নিচের বর্ডারের জন্য এভাবে একটা দাগ দিয়ে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিচের বর্ডার, 2 থেকে 2.5 ইঞ্চি আমাদের নিচের বর্ডার থাকবে। ওকে, 2.5 ইঞ্চি বরাবর আমাদের নিচের বর্ডার থাকবে। ঠিক আছে, তো এখন দেখেন 2.5 ইঞ্চি পর আমাদের কিন্তু লম্বা থাকবে 36 ইঞ্চি। ঠিক আছে, তো 36 ইঞ্চির ক্ষেত্রে দেখেন এই যে আমাদের 36 টোটাল 37 ইঞ্চি নিতে হবে, মানে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। আমাদের এখানে 3টা বিট থাকবে, তো বিটের জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। ঠিক আছে, এই জাস্ট আমাদের এই অনুযায়ী আসবে। ঠিক আছে, তো যে অনুযায়ী আসবে সে অনুযায়ী কি করতে হবে, কাপড়টা একটু সমান করে কেটে সমান করে নিতে হবে, 4টা পার্ট যাতে সমান থাকে। ওকে, তো এখন দেখেন এই হচ্ছে আমাদের জামার লম্বা থাকবে 36, 36 1 ইঞ্চি বাড়তি রাখবো আমাদের বিটের জন্য। ঠিক আছে, 3টে বিট থাকবে, তো 1 ইঞ্চি বাড়তি রাখবো। তাহলে 36 যদি যেখানে আসে সেখান থেকে এভাবে মাপ দিবে। আমাদের হাই থাকবে তাহলে 30 ইঞ্চি। ঠিক আছে, আর 30-এর অর্ধেক 15 ইঞ্চিতে এভাবে হাইয়ের দাগ দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের হাইয়ের দাগ। তাহলে উপরের লুজ কিন্তু আমাদের পুরোটা রেখে দিব। ঠিক আছে, 16 ইঞ্চি কাপড় আছে 2 ইঞ্চি হাই শেপের জন্য। ওকে, এটা এক্স্যাক্টলি এভাবে মার্জিন টানবো। আমাদের পায়ের মুখ থাকবে 12 ইঞ্চি। ঠিক আছে, টোটাল 12 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি। তো এখন দেখেন শেপটা এক্স্যাক্টলি এভাবে আসবে। দেখেন এখন যে এই যে পাশের যে কাপড়টা বের হচ্ছে, ঠিক আছে, আমাদের এই কাপড়টা দিয়ে, ঠিক আছে, এই কাপড়টা জাস্ট আমাদের এই জয়েন্টটা এভাবে দিয়ে দিতে হবে। ওকে,
এখন লাম্বার মাপটা দেখেন, আমি লাম্বার মাপটা এক্স্যাক্টলি এখন বুঝাচ্ছি আপনাদেরকে। আমাদের 36 ইঞ্চি জামা লম্বা থাকবে, 1 ইঞ্চি 32, তো টোটাল 37 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। 37 ইঞ্চি নেওয়ার পর এই হচ্ছে আমাদের লম্বা। ওকে, এখন দেখেন আমাদের 3টা বিট থাকবে, ঠিক আছে। এই যে আমাদের এখানে 3টা চিকন চিকন বিট থাকবে, তো বিটের জন্য কি করব, ফার্স্ট এভাবে 3টা দাগ দিয়ে দিব। এই 3টা বিটের জন্য আমাদের 1 ইঞ্চি কাপড় খাবে, ঠিক আছে। 1 ইঞ্চি, তো সে যে 1 ইঞ্চি বাড়তি নেওয়া হচ্ছে সেই 1 ইঞ্চি কিন্তু এখানে বিটে খাওয়া দিতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন 2 গজ কাপড় দিয়ে কিভাবে একটা 36 ইঞ্চি লম্বার একটা প্যান্ট বের করতে হয়, আমি কিভাবে কাটিং করতে হয়। ভিডিওটা খুব ভালোভাবে না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদের মাপটা চলে যাবে, বুঝতে পারবেন না। তো সেই জন্য কি করতে হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। তো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবার মাঝে পৌঁছে দিবেন, সবাইকে শিক্ষার উৎসাহিত করবেন, আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। সম্মানিত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।